এবারের বিশ্বকাপের ফুটবল ট্রায়ান্ডাতে ব্যবহার করা হয়েছে স্নিকোমিটার। অ্যাডিডাসের ফুটবলটিতে ব্যবহৃত বিশেষ মাইক্রোচিপ বুট বা শরীরের যে কোনো স্পর্শ দ্রুত পৌঁছে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর কাছে। তবুও প্রতি ম্যাচেই এই প্রযুক্তি ব্যবহারে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্ক, সমালোচনা। ম্যাচ শেষ হতে কেবল কয়েক মুহূর্তের অপেক্ষা। নকআউটে বাঁচা মরার লড়াইয়ে ইয়াস্কো ভার্দিওল গোল করে খাদের কিনারা থেকে টেনে তুলে ক্রোয়েশিয়াকে। তবে শেষ রক্ষা হয়নি। ভিএআর দেখে রেফারি জানালেন গোলটি অফসাইড। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন গ্যালারিতে থাকা ক্রোয়েশিয়ান সমর্থকরা। বোতল ছুঁড়ে প্রতিবাদ করেন, দুয়োধ্বনি তোলেন ফিফার বিরুদ্ধে। রোনালদোকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। এদিকে ম্যাচ শেষে রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ক্রোয়াট লিজেন্ড লুকা মদ্রিচ। বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ হারায় ভিএআর প্রযুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ জ্লাতকো দালিচো। অফসাইড গোল নিয়ে ব্যাখ্যা দিয়েছে ফিফা। সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ইভান পেরিসিচ বলটি মারিও পাসালিচের কাছে পৌঁছানোর আগেই ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইগোর মাতানোভিচের মাথায় অত্যন্ত সূক্ষ্ম একটি স্পর্শ লাগে। ফুটবলের ব্যাকরণে যেটি অফসাইড হিসেবে পরিচিত, আর তাতে বাতিল হয় ভার্দিওলের গোল। শেষ হয় ক্রোয়েশিয়ার এবারের বিশ্বকাপের মিশন। তবে সমালোচনার পাশাপাশি অনেক ক্রীড়া বিশ্লেষক রেফারির এ সিদ্ধান্তকে সঠিক বলছেন। সংবাদ মাধ্যমগুলো অবৈধ বলছেন গোলটিকে। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের, প্যারাগুয়ের বিপক্ষে জনাতন টাহ এর বাতিল হওয়া গোলসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্ত ও ভিএআর প্রযুক্তি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়। ফিফার মতে বিশ্বকাপ শুরুর অনেক আগেই এ প্রযুক্তির ব্যবহার নিয়ে জানানো হয়েছিল বিস্তারিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।